চেক বাউন্স বিতর্কে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য পদ থেকে অপসারিত হুমায়ুন কবির। আরও যা খবর পাওয়া যাচ্ছে যে ক্লাবের কার্যকরী কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর্থিক সমস্যা মেটাতে ক্লাবকে 20 থেকে 25 কোটি টাকা প্রতিশ্রুতি দেন হুমায়ুন কবির, কিন্তু তার দেওয়া 50 লক্ষ টাকার 3টি চেকই বাউন্স করে। প্রতিশ্রুতি ভঙ্গ ও ক্লাব বিরোধী কার্যকলাপের অভিযোগে ক্লাব প্রেসিডেন্ট পদ থেকে সরানো হলো তাকে। চেক বাউন্স বিতর্কে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত এবার হুমায়ুন কবির। ক্লাবের কার্যকরী কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর্থিক সমস্যা মেটাতে ক্লাবকে 20 থেকে 25 কোটি টাকা প্রতিশ্রুতি দেন হুমায়ুন কবির এবং যে চেক তিনি দেন সেই 3টি চেকই বাউন্স করে যায়। ঠিক কি তথ্য রয়েছে আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন টেলিফোনে। সৌমিত্র, দেখো, 2 মাস আগে বিধায়ক হুমায়ুন কবিরকে মোহামেডান ক্লাবের সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছিল। এই হুমায়ুন কবিরকে মোহামেডান ক্লাবের সভাপতি করেছিল মোহামেডানের ক্লাবের যে ট্রাস্টি বোর্ড রয়েছে, সেই ট্রাস্টি বোর্ড সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে হুমায়ুন কবিরকে তারা এই মোহামেডান ক্লাবের প্রেসিডেন্ট করেছিল। কারণ এই সময় মোহামেডান ক্লাব একটা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। যে ফুটবলাররা রয়েছে তাদের পেমেন্ট বাকি রয়েছে, অনেক টাকা বিভিন্ন জায়গায় বকেয়া রয়েছে ক্লাবে। এই আর্থিক সমস্যার মধ্যে, আর্থিক দুরবস্থার মধ্যে হুমায়ুন কবিরকে ক্লাবের প্রেসিডেন্ট করা হয়েছিল। তার কারণ হুমায়ুন কবির লিখিতভাবে ক্লাবকে জানিয়েছিল যে তিনি ক্লাবকে আর্থিকভাবে সাহায্য করবেন। যে বকেয়া রয়েছেন সেই বকেয়া হুমায়ুন কবির মিটিয়ে দেবেন, এমনটাই দাবি করেছেন ক্লাবের সচিব ওয়াসিম আকরাম। এবং লিখিত আকারে হুমায়ুন কবির এই প্রতিশ্রুতি দেওয়ার পর হুমায়ুন কবিরকে ক্লাবের প্রেসিডেন্ট করা হয়েছিল। কিন্তু তারপর এই প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন হুমায়ুন কবির। তিনি প্রতিশ্রুতি মতো কোনো টাকা, 1 টাকাও ক্লাবকে দেননি। যেটা ক্লাব সচিব দাবি করছেন যে হুমায়ুন কবির লিখিতভাবে জানিয়েছিলেন তিনি 20 থেকে 25 কোটি টাকা ক্লাবকে আর্থিক সাহায্য করবেন। সেই 20 থেকে 25 কোটি টাকার 1 টাকাও ক্লাব এখনো পর্যন্ত, আজকের দিন অর্থাৎ 6ই আগস্ট পর্যন্ত 1 টাকাও ক্লাব পায়নি। এর আগে আমরা দেখেছি জুলাই মাসের একেবারে শেষ সপ্তাহে হুমায়ুন কবিরের তরফে ক্লাবকে 3টে চেক দেওয়া হয়েছিল, 50 লক্ষ টাকা করে 3টে চেক, অর্থাৎ 1.5 কোটি টাকার 3টে চেক মোহামেডান ক্লাবকে দেওয়া হয়েছিল হুমায়ুন কবিরের তরফে। 3টে চেক বাউন্স করে, অর্থাৎ যখন মোহামেডান ক্লাবের তরফে 3টে চেক ব্যাংকে জমা করা হয়, সেই ব্যাংক থেকে 3টে চেক 1.5 কোটি টাকা, 50 লক্ষ টাকা করে 3টে চেক বাউন্স করে। চেক বাউন্স করার পরেই মোহামেডান ক্লাব আরো বিপাকে পড়ে যায়। তখনই তারা হুমায়ুন কবিরকে নিয়ে কড়া সিদ্ধান্ত নিতে থাকে। আমরা দেখতে পাই যে তারপরই মোহামেডান ক্লাবের তরফে হুমায়ুন কবিরকে লিগাল নোটিশ পাঠানো হয় এবং সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবিরকে হুঁশিয়ারি দেওয়া হয় যে 10ই আগস্টের মধ্যে যদি হুমায়ুন কবির তার প্রতিশ্রুতির মতো তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই টাকা যদি হুমায়ুন কবির না দেন, তাহলে হুমায়ুন কবিরকে ক্লাব সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এবং মোহামেডান ক্লাবের তরফে এটাও বলা হয়েছিল যে গতকাল অর্থাৎ 5ই আগস্টের মধ্যে যদি তার প্রতিশ্রুতির মতো 50% টাকা না দেওয়া হয় তাহলেও কিন্তু কড়া সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল 5ই আগস্ট চলে গিয়েছে। 5ই আগস্টে হুমায়ুন কবির যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার 50% টাকা ক্লাব পেয়ে যাবে, কিন্তু গতকালও ক্লাব আজ পর্যন্ত 1 টাকাও পাননি। হুমায়ুন কবির যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে টাকা 1 টাকাও পাননি। তার ফলে আজকে মোহামেডান ক্লাবের তরফে যে কার্যকরী কমিটি রয়েছে সেই কার্যকরী কমিটির সদস্যরা ইমার্জেন্সি মিটিং ডাকেন। ইমার্জেন্সি মিটিং ডেকে এই কমিটিতে যে 7 জন মেম্বার রয়েছেন সেই মেম্বাররা একেবারে সবাই সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত ক্রমে যে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সভাপতির পদ থেকে তারা হুমায়ুন কবিরকে সরিয়ে দিলেন। নতুন সভাপতি হিসেবে গাজল জাফরকে তারা নিয়োগ করেছেন। এই গাজল জাফর এখন মোহামেডান ক্লাবের প্রেসিডেন্ট। ফলে মোহামেডান ক্লাবের যে গত 2 মাস ধরে যে প্রেসিডেন্ট ছিলেন বিধায়ক হুমায়ুন কবির, তাকে মোহামেডান ক্লাব সরিয়ে দিল। তার বিরুদ্ধে 2টো অভিযোগ। একটা অভিযোগ হচ্ছে যে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। হুমায়ুন কবির কি বলেছিলেন শোনাবো। আমি 9 তারিখে ক্লাবে যাব, মিটিং ডাকবো। মিটিং ডেকে যা যা সিদ্ধান্ত নেওয়ার, যা যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত মিটিং এর পরে আপনাদের প্রেস বাইট দিয়ে সমস্ত ঘটনা জানতে পারবেন। তার আগে আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলবো। উনি ক্লাবের সভাপতি, উনি কাদের সঙ্গে মিটিং ডাকবেন? আমরাই তো কমিটিতে আছি, উনি তো কোনো কমিউনিকেশনই করছেন না। ওনার যদি কালকে প্রতিশ্রুতিতে ফেল হয়, তারপরে 6 তারিখে একটা ইমার্জেন্সি মিটিং আমাদের ডাকতে হবে। তো আমি ইমার্জেন্সি মিটিং ডেকে তারপরে আমরা ফিউচারে কি করবো এটা নিয়ে আলোচনা করতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।